একটি ছোট শহরে ইমরান নামে একজন ধনী ব্যবসায়ী থাকত। তার বড় বাড়ি ছিল, গাড়ি ছিল, অনেক টাকা ছিল। মানুষ তাকে খুব সম্মান করত। কিন্তু তার জীবনে একটি বড় সমস্যা ছিল। সে আল্লাহর ইবাদতের ব্যাপারে খুবই অবহেলা করত। ইমরানের মা প্রায়ই তাকে বলতেন, বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। দুনিয়ার জীবন খুব ছোট। মৃত্যু যে কখন আসবে কেউ জানে না। ইমরান হাসতে হাসতে বলত, মা, এখন তো আমি তরুণ, সামনে অনেক সময় আছে, পরে সব ঠিক করে নেব। তার মা দীর্ঘশ্বাস ফেলতেন, কারণ তিনি জানতেন মানুষ কখন মারা যাবে সেটা কেউ জানে না। একদিন জুমার নামাজের পর মসজিদের ইমাম ইমরানকে বললেন, ভাই ইমরান, টাকা পয়সা সব এখানেই থেকে যাবে। কবরের জীবনই আসল জীবন। ইমরান মাথা নেড়ে চলে গেল। সে এসব কথাকে তেমন গুরুত্ব দিল না। দিন কেটে যেতে লাগল। ইমরান ব্যবসা নিয়ে খুব ব্যস্ত থাকত। টাকা বাড়ছিল, কিন্তু ইবাদত বাড়ছিল না। এক রাতে হঠাৎ ইমরানের বুকে তীব্র ব্যথা শুরু হল। সে মাটিতে পড়ে গেল। পরিবারের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেল। কিন্তু ডাক্তার কিছুক্ষণ পর মাথা নেড়ে বললেন, আমরা দুঃখিত, উনি আর নেই। পরিবারের মানুষ কান্নায় ভেঙে পড়ল। তার মা ছেলের মৃত মুখ দেখে অঝরে কাঁদতে লাগলেন। পরের দিন জানাজা হল। অনেক মানুষ জানাজায় অংশ নিল। সবাই বলছিল, মানুষটা কত ভালো ছিল। কিন্তু কেউ জানত না তার কবরের ভিতরে কি অপেক্ষা করছে। তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হল। মাটির কবর খোঁড়া ছিল। ধীরে ধীরে তাকে কবরের ভিতরে নামানো হল। তারপর মাটি দিয়ে কবর ঢেকে দেওয়া হল। সবাই কিছুক্ষণ দোয়া করে চলে গেল। কবরস্থানে আবার নীরবতা নেমে এল। হঠাৎ ইমরান অনুভব করল সে যেন জেগে উঠেছে। চারদিকে গভীর অন্ধকার। সে বুঝতে পারল সে কবরের ভিতরে আছে। তার বুক ধড়ফড় করতে লাগল। ঠিক তখন হঠাৎ কবরের ভিতরে 2 জন ভয়ঙ্কর ফেরেশতা উপস্থিত হলেন। তাদের চেহারা খুবই ভয়ঙ্কর। তারা জিজ্ঞাসা করলেন, তোমার রব কে? ইমরান ভয়ে কাঁপতে লাগল। সে জীবনে কখনো এসব প্রশ্নের জন্য প্রস্তুতি নেয়নি। সে কিছুই বলতে পারল না। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলেন, তোমার দিন কি? ইমরান আবারও চুপ করে রইল। তার মুখ থেকে কোনো উত্তর বের হল না। তারপর ফেরেশতারা বললেন, তুমি দুনিয়ার জীবনে সত্যকে অবহেলা করেছিলে। হঠাৎ কবর সংকুচিত হতে শুরু করল। চারদিক থেকে মাটি তাকে চেপে ধরতে লাগল। ইমরান ভয়ে চিৎকার করতে লাগল, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পেল না। তারপর তাকে জাহান্নামের আগুনের একটি ঝলক দেখানো হল। ভয়ঙ্কর আগুন জ্বলছে। আগুনের তাপ তার শরীর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ইমরান ভয়ে কাঁদতে লাগল। সে চিৎকার করে বলল, হে আল্লাহ, আমাকে আরেকবার পৃথিবীতে পাঠিয়ে দিন। আমি নামাজ পড়ব, আমি ভালো কাজ করব। কিন্তু তখন আর কোনো সুযোগ ছিল না। দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে। তার কান্না আর অনুশোচনা কোনো কাজে আসল না। কবরের অন্ধকারে সে বুঝতে পারল, দুনিয়ার কয়েক বছরের অবহেলার জন্য তাকে কত বড় শাস্তির মুখোমুখি হতে হচ্ছে। এদিকে পৃথিবীতে তার বাড়িতে মানুষজন ধীরে ধীরে তাকে ভুলে যেতে লাগল। তার ব্যবসা অন্যরা সামলাতে লাগল। তার টাকা অন্যরা ব্যবহার করতে লাগল। কিন্তু ইমরান একা রয়ে গেল তার কবরের ভিতরে। অন্ধকার, নীরবতা আর শাস্তি। এ পৃথিবীর জীবন খুব অল্প সময়ের, কিন্তু কবরের জীবন অনেক দীর্ঘ। তাই আমরা যারা এখনো বেঁচে আছি, আমাদের উচিত আল্লাহকে স্মরণ করা, নামাজ পড়া, ভালো কাজ করা। কারণ একদিন আমরাও সেই কবরের অন্ধকারে চলে যাব। আর তখন আমাদের সঙ্গে থাকবে শুধু আমাদের আমল।